বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ নির্দেশিত জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিগত স্বৈরাচার সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে হত্যা এবং গুম-খুনের শিকার হয়েছিল, তার প্রতিবাদ এবং বিচারের দাবিতে আজকে আমাদের মানববন্ধন ছিল। তো এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা একটা বিষয় সবাইকে জানাতে চাই, বাংলাদেশ বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং স্বাধীন সংবাদ মাধ্যম এবং এই বিষয়গুলো অবশ্যই আমাদের নিশ্চিত করতে হবে এবং আগামী বাংলাদেশ সাম্য, সমতা এবং সকলের মানবিক মর্যাদা নিশ্চিতে কাজ করবে। এটা আমাদের দেশনায়ক তারেক রহমানের ঘোষণা যে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখুন। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে। যেখানেই অন্যায় হবে আমরা সেই জায়গাতে অন্যায়ের প্রতিবাদ করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, বাংলাদেশের মুক্তি আন্দোলনের অন্যতম নেত্রী। তিনি বিগত 15 বছর তার সংগ্রামী জীবনের শেষ বয়সে অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন, তিনি আপোষ করেননি। এই আপোষহীনতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতা কর্মীকে আশ্বস্ত করছে যে আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়ে যাব। আমরা একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেশের মানুষকে আহ্বান জানাতে চাই, দেশব্যাপী যে ফ্যাসিস্ট সরকার কর্তৃক খুন, গুম, নির্যাতন এবং বাক স্বাধীনতা হরণের কালচার তৈরি হয়েছিল এবং অসংখ্য মানুষ শুধুমাত্র রাজনৈতিক মত পার্থক্য বা ব্যক্তি স্বাধীনতার চর্চা করতে যে এই স্বৈরাচারী সরকারের রোষানলে পড়েছিল এবং সেক্ষেত্রে তারা তাদের সর্বস্ব হারাইছে। যেমন অনেকের গুম হয়েছে, তার লাশটা পাওয়া যায়নি। তো এই জায়গাগুলোতে আমরা সরকারের কাছে উদারত আহ্বান জানাচ্ছি এবং দেশের সচেতন নাগরিককেও এই জায়গাতে আহ্বান জানাতে অনুরোধ করছি যেন অবিলম্বে স্বৈরাচার সরকার কর্তৃক প্রত্যেকটি খুনের বিচার নিশ্চিত করে এবং ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাধ্যতামূলক দেশে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে। এই বিষয়ে আমরা বর্তমান সরকারকে উদারত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতি বছরে নিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করে আসছে। আমরা গত ফ্যাসিস্ট খুনি হাসিনার সময়ে, পালিয়ে যাওয়া খুনি হাসিনার সময়ে নির্যাতনের শিকার, গুমের শিকার আর সাধারণ মানুষসহ ছাত্রদলের নেতাকর্মীরা যারা নিপীড়নের শিকার হয়েছে তাদের মুক্তির দাবিতে এবং তাদের বিচারের দাবিতে আজকে মানববন্ধন কর্মসূচি। আমরা পুলিশ প্রশাসন সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি আমাদের এই নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীরা যাতে ন্যায্য বিচার পায়। এখানে আমরা যারা একত্রিত হয়েছি, আমরা একটি দলের ব্যানারে একত্রিত হয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যানারে। আমাদের বিগত 17 বছরে যে পরিমাণ আমাদের নেতাকর্মী গুম হয়েছে, আজকে তাদের বিচার চাওয়ার জন্য আমি এখানে এসেছি। আপনারা দেখতে থাকবেন তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে তার সকল মানবিক অধিকার হরণ করে কিভাবে তারা একটি মানবাধিকারকে লঙ্ঘন করেছে। আমি বর্তমান এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা অতি দ্রুত যে সকল মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যে সকল জায়গায় গত 17 বছরে, আপনি এদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসেন। ওই ফ্যাসিস্ট হাসিনাকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসেন। না হলে এই বাংলাদেশের সকল জনগণ তাদের যে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে তার বিচারের দাবিতে আবার মাঠে নামবে। আমি মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা যেই অতীতে যে সকল মানবাধিকারের লঙ্ঘন হয়েছে আপনারা ওই সকল বক্তব্যগুলো তুলে ধরুন, ওই সকল বিষয়গুলো আপনারা মিডিয়াতে তুলে ধরুন। এই ফ্যাসিস্ট হাসিনার চরিত্রগুলো আপনারা ফুটিয়ে তুলুন মিডিয়াতে।
আমি পুলিশ বাহিনীকে বলতে চাই, আপনারা অতীতে যে সকল কাজ করতে আপনারা বাধ্য হয়েছেন, আপনারা আর মানবাধিকার লঙ্ঘনের দিকে যাবেন না। আপনারা মানুষের অধিকার নিয়ে সচেতন হন, আপনারা মানুষের অধিকার কথা চিন্তা করুন। ধন্যবাদ।